আমাদের চারপাশে এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। আপনি কি জানেন ইনজেকশন লাগানোর পর অথবা মশা কামড় দেওয়ার পরে ত্বকের সেই জায়গাটা দেখতে কি রকম হয়? আপনি কি জানেন মাইক্রোস্কোপের নিচে পিঁপড়া দেখতে কি রকম? যে দই খায় এই দইয়ের মধ্যে ব্যাকটেরিয়াগুলো মাইক্রোস্কোপের নিচে দেখতে কি রকম? আজকে এই ভিডিওতে অথবা মাইক্রোস্কোপের নিচে এমন কিছু অজানা জিনিসকে দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 15, ঘাস। বাগান বা মাঠে ঘাস তো আপনি রোজই পাড়িয়ে যান। ঘাসের মধ্যে হাঁটতে ভালোই লাগে, তাই না? আপনি যদি জানেন এই ঘাসগুলো আসলে দেখতে কি রকম, তাহলে সেটা আপনার কাছে আরও বেশি ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। মাইক্রোস্কোপের নিচের ঘাসগুলো ঠিক এই রকমই হাসি মুখে তাকিয়ে আছে। মাইক্রোস্কোপে ঘাসের প্রস্থচ্ছেদ লক্ষ্য করলে দেখা যাবে ঘাসগুলো উজ্জ্বল চোখ আর হাসি হাসি মুখে আপনার দিকে তাকিয়ে আছে। মনে হবে আপনাকে ঘাসগুলো স্বাগত জানাচ্ছে। নাম্বার 14, জিভ। বাহিরে থেকে আমাদের জিভ দেখতে খুব মসৃণ মনে হয়, তাই না? কিন্তু আমাদের জিভের আণুবীক্ষণিক গঠন দেখলে আপনি চমকে যাবেন। অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমাদের জিভ দেখতে অনেকটা এরকম কাটা কাটা। এতে যদি আরও বেশি জুম করা হয় তাহলে আমরা আরেক রূপ দেখতে পাই। তখন মনে হবে এজন্য জীব নয়, সমুদ্রের নিচে অদ্ভুত সব গাছপালা। এই কাটা কাটা বস্তুগুলো আমাদের জিভের টেস্ট বাড। এর মাধ্যমে আমাদের জিভ টক, মিষ্টি, ঝাল সহ নানা ধরনের স্বাদ অনুভব করতে পারে। নাম্বার 13, ইনজেকশন, সুই ও ত্বক। আপনি কি কখনো ইনজেকশনের সুই মাইক্রোস্কোপ থেকে দেখেছেন? অথবা যে জায়গায় আমাদের ইনজেকশনের সুই ঢুকে দেওয়া হয় সেই জায়গা দেখেছেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এটা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। কারণ মাইক্রোস্কোপের নিচে আপনি যখন সেটাকে দেখবেন তখন এর মাথা অনেক বড় দেখা যাবে। এর মাথায় ছোট্ট একটি ছিদ্র থাকে যেটা দিয়ে ঔষধ আমাদের শরীরে প্রবেশ করানো হয়। ইনজেকশন আমাদের শরীরে ঢোকালে বাহিরে থেকে আমরা তেমন কোনো পরিবর্তন না দেখলেও মাইক্রোস্কোপের নিচে আমাদের সে ত্বকের অংশ রাখলে আমরা দেখতে পাই ত্বকে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে। নাম্বার 12, মানব ত্বক। আমাদের তো স্বাভাবিক চোখে দেখলে পরিষ্কার মনে হলেও মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখি তাহলে এতে অনেক ছোট ছোট আণুবীক্ষণিক ঘুরে বেড়ায়। এ জীব এতই ছোট যে আমরা কখনো এদেরকে অনুভব করতে পারি না। এটা দেখতে অনেকটা 6 হাত পাওয়ালা পোকার মতো। এরা কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, বরং এরা আমাদের শরীরে মরা চামড়াগুলোকে তুলে ফেলে। কিন্তু মাঝে মাঝে আমাদের শরীরে ইমব্যালেন্সের পরেও র্যাশ, ব্রণ প্রভৃতি দেখা দেয়। নাম্বার 11, মশা। মশা ছোট প্রাণী হলেও এর ফলে কিন্তু আমাদের বড় বড় রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া দেখা দেয়। কিন্তু আপনারা কি জানেন মশা কি মাইক্রোস্কোপে দেখলে কেমন দেখা যায়? মাইক্রোস্কোপে এ যতটা বিপজ্জনক মনে হয় তার কিছুটা হলেও বোঝা যায়। মশা যে হোলটা আমাদের শরীরে ফুটে আমাদের রক্ত শোষণ করে সেটি আমাদের ত্বকের ভেতর ঢোকানোর পরে আরও কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়, ফলে সে আরও বেশি রক্ত শোষণ করতে পারে। নাম্বার 10, ডিমের খোসা। ডিমের খোসা দেখতে সহজ সরল হলেও মাইক্রোস্কোপে দেখতে বেশ অদ্ভুত। ডিমের খোসাগুলো মেসেজ করবে এমন লতানো শিকড়ের মতো দেখা যায়, মনে হয় কোনো রহস্যময় জায়গা। নাম্বার 9, পিপিলিকা। পিপিলিকা। পৃথিবীর সব জায়গায় পিপিলিকা দেখতে পাওয়া যায়। পিপিলিকা আদতে নীরব প্রাণী হলেও মাইক্রোস্কোপে দেখতে অনেক ভয়ানক দেখায়। মনে হয় কোনো দাঁতালো ভয়ানক প্রাণী আমার দিকে কিড়মিড় করে তাকিয়ে আছে। পৃথিবীতে প্রায় 12 প্রজাতির পিপিলিকা আছে। এই ছবিটি দেখলে আমরা তা পরিষ্কার বুঝতে পারি। নাম্বার 8, মানব চোখ। মানুষের অন্যতম সুন্দর অঙ্গ হল মানুষের চোখ। এই সব যতটা সুন্দর মাইক্রোস্কোপের নিচে এই চোখের গঠন ততটাই জটিল। মাইক্রোস্কোপের পাওয়া চোখে এই ছবির দিকে তাকালে প্রথমে মনে হতে পারে এটি কোনো ব্ল্যাক হোল অথবা মরুভূমির মাঝে কোনো শান্ত কালো দিঘি। আমাদের চোখের এই রেটিনার কাজ হয়েছে চোখে আসা আলো নিয়ন্ত্রণ করে দেখতে সাহায্য করা। নাম্বার 7, মানব চামড়া। আমাদের দেহের চামড়া কতই না সুন্দর, তাই না? কিন্তু যখন আমরা এই চামড়া মাইক্রোস্কোপের নিচে দেখি তখন কিন্তু তা এতটা মসৃণ দেখায় না। মাইক্রোস্কোপে আমাদের চামড়া এরকম খাসকাটা দেখা যায়। আমাদের শরীরে ঘাম গ্রন্থিগুলো দেখতে পাওয়া যায়। নাম্বার 6, দইয়ের ব্যাকটেরিয়া। আমরা জানি দই ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। ল্যাক্টোব্যাসিলাস নামের এই ব্যাকটেরিয়াগুলো দুধকে জমাট বাঁধিয়ে দই তৈরি করতে সাহায্য করে। ব্যাকটেরিয়াগুলো মাইক্রোস্কোপে দেখতে ছোট ছোট পোকার মতো। ব্যাকটেরিয়াগুলো আমাদের ক্ষতি না করে বরং আমাদের শরীরের জন্য আরও উপকারের কাজ করে। তবে এটা সত্যি, আমরা যদি খালি চোখে ব্যাকটেরিয়াগুলো দেখতে পেতাম তবে কখনোই আমরা খেতে পারতাম না। নাম্বার 5, চোখের পাপড়ি। মেয়েদের চোখের পাপড়ি খুব সুন্দর হয়, তাই না? চোখের পাপড়ির কাজ হচ্ছে আমাদের চোখে বাহিরের যাবতীয় ধুলাবালি থেকে রক্ষা করা।
পাপড়ির বৃদ্ধি সামনে পেছনে 2 দিক দিয়ে হতে পারে। এর কারণে অনেকের অপারেশন পর্যন্ত করা লাগে। পাপড়িতে মিতেজ নামক এক ধরনের পরজীবী থাকে, যাদের খালি চোখে দেখা যায় না। নাম্বার 4, আগে ব্যবহৃত কমলা রঙে ফিলামেন্টের বাল্বগুলোর কথা তো অবশ্যই মনে আছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে এই মালগুলো মাইক্রোস্কোপে নিচে দেখতে বড় বড় বিল্ডিংয়ের মতো দেখা যায়। মাইক্রোস্কোপে দেখলে আপনার মনে হতে পারে এগুলো কোনো হলিউড মুভির বিল্ডিং। নাম্বার 3, আপনার গৃহপালিত যে কুকুর বা বিড়ালটি আছে, জানেন সেগুলোর লোম দেখতে কি রকম? মেসেজ করতে এদের লোম দেখতে অনেকটা এরকম জুতোর মতো। এমনকি এদের লোমে যদি কোনো উকুন থাকে তাও মাইক্রোস্কোপে দেখা যায়। এইসব উকুন কুকুরের বা বিড়ালের চুলকানির কারণ হতে পারে, তাই তাদের নিয়মিত গোসল করানো উচিত। নাম্বার 2, লিপস্টিক দেখতে অনেক স্মুথ হলেও মাইক্রোস্কোপের নিচে আপনার লিপস্টিককে অনেকটা এরকম মনে হতে পারে এটি কোনো ডাইনির ঘরের দেয়াল, যেখানে শুধু রক্ত আর রক্ত। নাম্বার 1, মাইক্রোস্কোপের ভিতর শুক্রাণু দেখতে ঠিক এমন। ভিডিওতে আমাদের যে ছোট ছোট জিনিসগুলো দেখছেন সেগুলোর শুক্রাণু যা জীবনের সূচনা করে। এরা অনবরত ছোটাছুটি করতে থাকে এবং নতুন জীবন তৈরি করার সুযোগ খুঁজতে থাকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও আজকে শেষ করছি। প্রিয় দর্শক, আপনাদের থেকে একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।